শিশুর নিউমোনিয়া বাড়াচ্ছে এসি, সতর্ক করলেন চিকিৎসকরা। গ্রীষ্মের এই তীব্র গরমে এসিতেই ভরসা রাখেন অনেকে। বাইরের অসহ্য গরম থেকে বাসায় ফিরেই এসির মধ্যে কিছুক্ষণ বসতেই শীতল হয় মন। বাসা বাড়ির সবার আস্থা এই এসি, কিন্তু জানেন কি এর শীতল আবহাওয়া প্রাপ্তবয়স্করা স্বস্তি অনুভব করলেও নিজেদের অজান্তেই বিপদে পড়ছে শিশুরা। শুনে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য যে অপরিষ্কার এসি থেকে ঠান্ডা কিংবা নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার নিশান্ত দেব ঘটক জানান, অনেক সময় দীর্ঘদিন এসির সার্ভিসিং না করায় তাতে লিজিওনেল্লা ব্যাকটেরিয়া জন্ম নেয়। এসির বাতাসে এই ব্যাকটেরিয়া ফুসফুসে ঢুকে শিশুদের দমবন্ধ, কাশি ও নিউমোনিয়া তৈরি করতে পারে। ডাক্তার সোহেলি দাশগুপ্ত বলেন, হঠাৎ গরম থেকে ঠান্ডায় যাওয়া, ঘেমে এসি রুমে ঢোকা, ঠান্ডা পানি খাওয়া বা গোসল করাই ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তিনি জানান, এই সময়ে রাইনো ও অ্যাডিনো ভাইরাস বেড়ে গেছে, যা চোখ লাল হওয়া, গলা ব্যথা, পাতলা পায়খানা ও শ্বাসকষ্টের উপসর্গ তৈরি করছে। ডাক্তার প্রিয়ঙ্কর পাল ব্যাখ্যা করেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তারা ভাইরাসের সহজ শিকার হয়। প্রাপ্তবয়স্কদের শরীরে অ্যান্টিবডি থাকলেও শিশুদের তা থাকে না। চিকিৎসকদের পরামর্শ, এসির তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রির মধ্যে রাখুন। নিয়মিত পরিষ্কার ও সার্ভিসিং করুন। ঘেমে গিয়ে এসি রুমে না ঢুকতে দিন। ঠান্ডা পানি, আইসক্রিম ও হঠাৎ গোসল এড়িয়ে চলুন। শিশুদের শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখুন। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনভাবে এসি ব্যবহারে নিউমোনিয়া ও ভাইরাস সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করা সম্ভব।